ওয়েলকাম এভরিওয়ান। 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এটা আমার প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমি তোমাদের শেখাবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি আগের ভিডিওতে বলেছি যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোন পরীক্ষায় কত নম্বর আসে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কত নাম্বার আসে, একইভাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার আসে সেই নম্বর বিভাজনটা আমি ডিটেলসে তোমাদেরকে বলেছি। যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখে নেবে। আর আজকের যে ক্লাসটা শুরু করব তার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে খাতা পেন নিয়ে তোমরা বসবে। যদি প্রয়োজন হয় কিছু লিখতে তাহলে খাতায় লিখলে তোমার নিজেরই কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই আরেকটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা থেকে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবে আমি যেটা বলতে চাইছি। ওকে, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো ডাউট রাখবে না, কেননা ডাউট থাকলে কিন্তু তুমি অঙ্ক নিয়ে এগোতে পারবে না। ওকে, কেননা অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার একটার সঙ্গে আরেকটার লিঙ্ক থাকে। সুতরাং এই চ্যাপ্টারটা যদি গ্যাপ থেকে যায় তুমি পরের চ্যাপ্টারও করতে পারবে না, আর এই চ্যাপ্টার থেকে যে অঙ্কে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাও তুমি গেইন করতে পারবে না। ওকে, কোনো ডাউট রাখবে না। যে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে এবং আমি অবশ্যই তোমাদের সেই ডাউটটাকে ক্লিয়ার করে দেব। ওকে, তা আসো আজকের ক্লাসটা শুরু করি। চ্যাপ্টারের নামের মধ্যে দেখো তিনটি টার্ম আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই তিনটে টার্মের মধ্যে তোমরা এই সমীকরণ টার্মটা জানো এবং নতুন দুটো টার্ম হচ্ছে একচল বিশিষ্ট আর দ্বিঘাত। এই দুটো টার্ম ক্লিয়ার করার জন্য আমি একটা সমীকরণ নিয়ে নিচ্ছি, 3x² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো এই সমীকরণের মধ্যে এই এক্সের মানটা তোমরা জানো না, এই এক্সটা তোমাদের কাছে হচ্ছে অজ্ঞাত রাশি। ওকে, এটাকে বলা হয় চল বা চলরাশি, চল বা চলরাশি বলা হয়। ওকে, এখন যে সমীকরণটা আমি নিয়েছি এই সমীকরণের মধ্যে তাহলে চল বা চলরাশি কোনটা? চল বা চলরাশি হচ্ছে এক্স। ওকে, এবারে বলি যে এই যে সমীকরণটা নিয়েছি সেই সমীকরণের মধ্যে চল বা চলরাশির সংখ্যা কটা? একটাই মাত্র রয়েছে, সেটা হচ্ছে এক্স। তাহলে চল বা চলরাশির সংখ্যা হচ্ছে একটি, এই জন্য এটাকে বলা হয় একচল বিশিষ্ট সমীকরণ। তাহলে আমি যে সমীকরণটা উদাহরণ হিসাবে নিয়েছি সেই সমীকরণটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ। ওকে, এবার বুঝবো দ্বিঘাত। এখন দেখো দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দুই, দ্বি মানে দুই। আর ঘাত মানে কি? তোমরা ঘাত আগে শিখেছো, ঘাত বলতে আমরা পাওয়ার বা সূচককে বুঝি, পাওয়ার বা সূচককে। ওকে, আমি এই সমীকরণটাকে আরেকবার লিখে নিচ্ছি। ধরো 3x² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে লিখলাম। এখন দেখো এই সমীকরণটা আমি আগেই জেনে নিয়েছি যে এই সমীকরণের মধ্যে একটাই মাত্র চল বা চলরাশি আছে, সেটা হচ্ছে এক্স। হয়েছে? এখন এই যে চল বা চলরাশি এক্স, তার প্রত্যেকটা টার্মের মধ্যে ওই চলরাশির পাওয়ার বা ঘাতটা কত আছে দেখব। ওকে, তা এই টার্মটার মধ্যে এক্সের ঘাত বা পাওয়ার আছে কত? 2। এই টার্মটার মধ্যে এক্সের পাওয়ার বা ঘাত আছে কত? কিছু নেই, মানে 1 আছে। আর এখানে তো এক্স নেই, তাহলে এই পুরো সমীকরণটার মধ্যে এই যে চলরাশি এক্স, সেই এক্সের সবচেয়ে বেশি পাওয়ার কত রয়েছে? 2 রয়েছে। আর 2 মানে আমি কি বলেছি? 2 মানে হচ্ছে দ্বি। আর এই দুইটা কি? এই দুইটা হচ্ছে ঘাত। ওকে, তাহলে কোনো সমীকরণের যে চল, সেই চলের সবচেয়ে বেশি পাওয়ার যদি 2 হয় সেই সমীকরণটা হয়ে যাবে কি? দ্বিঘাত সমীকরণ। সেই সমীকরণটা হয়ে যাচ্ছে দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে পুরো সব কটা টার্মই ক্লিয়ার হলো। একচল বিশিষ্ট মানে সেই সমীকরণের মধ্যে একটাই মাত্র চল বা চলরাশি থাকবে, আর দ্বিঘাত মানে যে চল বা চলরাশি থাকবে তার সবচেয়ে বেশি পাওয়ার 2 হবে। ওকে, এবারে এসো আমরা দেখি যে এই মানে একচল বিশিষ্ট আর দ্বিঘাত এই দুটোকে কাজে লাগিয়ে কি প্রবলেম আছে। ওকে, তা
এখানে দেখো কোষে দেখি 1.1, তার প্রথম 1 নম্বর দাগে যে অঙ্ক আছে সেখানে কি দিয়েছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। ওকে, তাহলে এটাকে আমাদের লিখতে হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখতে হবে। তা প্রথম যেটা দিয়েছে দেখো 1 নাম্বারটা, এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। আমি একটু লিখি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা একটা বহুপদী সংখ্যামালা। প্রথমে প্রত্যেকটা টার্ম বুঝবে, কিন্তু বহুপদী মানে বহু মানে অনেক, পদী মানে হচ্ছে অনেকগুলো পদ আছে বলে বহুপদী বলছে। এখানে দেখো 3টে পদ আছে, এক্স স্কোয়ার, 7x অর্থাৎ মাইনাস 7x এবং প্লাস 2, তাহলে 3টে পদ আছে, তাহলে একের বেশি পদ আছে, এই জন্য এটা বহুপদী সংখ্যামালা। ওকে, এবার এটা আমাদের কাজ কি, এটা দ্বিঘাত কিনা আমাকে দেখতে হবে। এখন দেখো আমি কি বলেছি, এর মধ্যে প্রথমে চল বা চলরাশি কোনটা সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এর মধ্যে চল বা চলরাশি আমাদের কোনটা আছে, চল বা চলরাশি আছে এক্স আছে, হয়েছে। তাহলে চল বা চলরাশি হলো এক্স। এবার এই এক্সের সবচেয়ে বেশি পাওয়ার দেখব, তাহলে এখানে পাওয়ার কত আছে 2, এখানে পাওয়ার 1, আর এখানে এক্সটা নেই। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা রয়েছে তার মধ্যে যে চলরাশি এক্স আছে তার সবচেয়ে বেশি পাওয়ার 2 আছে। তাহলে যেহেতু 2 আছে, আমি বলেছি 2 থাকলে কি দ্বিঘাত হবে, তাহলে এই বহুপদী সংখ্যামালাটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, এবারে আমাদের 2 নম্বর যে প্রবলেমটা আছে, 2এরটা কি আছে দেখো, 2এরটা আছে 7x টু দ্য পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। ওকে, তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে 7x টু দ্য পাওয়ার 5 আছে, তার মানে 2-এর থেকে বেশি আছে, তাহলে এটা হবে না। কিন্তু তবুও তোমরা কি করবে, এটাকে সাজিয়ে নেবে। তাহলে এই 7x টু দ্য 5 লিখলাম, মাইনাস এক্স দিয়ে এক্স প্লাস 2টাকে গুণ করতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স করলে কি হচ্ছে এ মাইনাস এ প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম, আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার। আবার এখানে মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এক্স ইন্টু 2 করলে হচ্ছে 2x। ওকে, তাহলে আমাদের বহুপদী সংখ্যামালাটাকে সরল করলে এটা পাচ্ছি। এবার এর মধ্যে এটা কি আর সাপেক্ষে চলরাশি, মানে অর্থাৎ এই বহুপদী সংখ্যামালাটার চলরাশি কি আছে, এক্স আছে, তাই তো। তাহলে এখন এক্সের সবচেয়ে বেশি পাওয়ার কত রয়েছে দেখো, এখানে 5 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 1 রয়েছে, তাহলে সবচেয়ে বেশি পাওয়ার কত রয়েছে 5, তাহলে এটার দ্বিঘাত নয়, এটা দ্বিঘাত নয়। ওকে, এবার 3 নাম্বারটার ক্ষেত্রে দেখো কি আছে, 3 নাম্বারটা দেওয়া আছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাই তো। তাহলে এবার কি করতে হবে আমাকে, এই 2x দিয়ে এক্স প্লাস 5কে গুণ করতে হবে। 2x দিয়ে এক্সকে গুণ করো, দেখো 2x, 2 তো সংখ্যা একটা রয়েছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 2 ইন্টু 1 2 হচ্ছে, আর এক্স করলে হচ্ছে এক্স স্কোয়ার আসছে। আর 2x দিয়ে 5কে মাল্টিপ্লাই করবো, তাই তো। তাহলে এখানে প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে প্লাস প্লাস আগে প্লাস লিখলাম, সংখ্যাগুলো আগে গুণ করবো, 5 আর 2 গুণ করলে 5 দিয়ে 10, আর এখানে এক্স নেই, এখানে শুধু এক্স আছে, তাহলে 10x বা 10x পাচ্ছি, আর এখানে প্লাস হচ্ছে 1। তাহলে এখন এই যে বহুপদী সংখ্যামালাটা পেলাম, এখানেও তাহলে দেখব যে এখানে চলরাশি যে এক্স আছে সেই এক্সের সবচেয়ে বেশি পাওয়ার কত আছে, সবচেয়ে বেশি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে এটাও হচ্ছে কি, এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, এবারে আমাদের 4 নম্বর যেটা আছে, সেই 4 নম্বরে দেখো এখানে তো স্পষ্ট দেখতেই পাচ্ছ এক্সের সবচেয়ে বেশি পাওয়ার কিছু নেই মানে হচ্ছে 1 আছে, তাহলে এটা তো আর দ্বিঘাত হতে পারে না, কেননা সবচেয়ে বেশি পাওয়ার যদি 2 হয় তবে সেটা দ্বিঘাত, তাহলে এটাও দ্বিঘাত নয়। ওকে, তাহলে এখান থেকে তাহলে পুরো ক্লিয়ার হলো যে কোনো বহুপদী সংখ্যামালা দ্বিঘাত কি দ্বিঘাত নয়। ওকে, আচ্ছা, এবারে আমরা দেখব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার বা সহগ। ওকে, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সাধারণত এই আকারে প্রকাশ করি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কিনা এই এ বি সি এগুলো সব হচ্ছে বাস্তব সংখ্যা মান, ঠিক আছে, এগুলো সব বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা ক্লাস 9-এ পড়েছো যে বাস্তব সংখ্যা কোনগুলো। আরেকটা হচ্ছে কন্ডিশন যে এক্স স্কোয়ারের যে সঙ্গে সহগ যেটা আছে, সহগ বলতে কি না, ধরো এক্স স্কোয়ারের সহগ বলছি, তার মানে এক্স স্কোয়ারের সঙ্গে গুণে কে আছে, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে গুণে কি আছে, এক্স স্কোয়ারের সঙ্গে গুণে আছে এ, তাই তো।
তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। এখানে এক্সের সঙ্গে গুণে কে আছে, বি, তাই এক্সের সহগ হচ্ছে বি। আর এই সিটা তো হচ্ছে এক্স বর্জিত সংখ্যা, এটা ধ্রুবক বলা হয়। ওকে, এখন তাহলে আমাদের দেখতে হবে যে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে সেটা নট ইকুয়াল টু জিরো কিনা, অর্থাৎ সেটা জিরো হলে তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, কেননা দেখো যদি আমি এ ইকুয়াল টু জিরো ধরি, জিরো ধরছি, জিরো যদি ধরি তাহলে এই সমীকরণটাতে এর জায়গায় জিরো বসাচ্ছি, জিরো বসালে কি পাচ্ছি, তাহলে এর জায়গায় জিরো বসালে জিরো ইন্টু এক্স স্কোয়ার, তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস bx প্লাস সি ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, জিরো ইন্টু এক্স স্কোয়ার, জিরো দিয়ে যাকেই গুণ করি কী পাবো, একটা জিরো পাবো, প্লাস bx প্লাস সি ইকুয়াল টু জিরো। ওকে, এবারে দেখো এই যে জিরোটা যদি অ্যাড করি অ্যাকচুয়ালি আমি তাহলে কী পাচ্ছি, bx প্লাস সি, তাহলে bx প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে আমি এই যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সেটা থেকে এখন এ ইকুয়াল টু জিরো হওয়ার জন্য কাকে পেলাম, বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরোটাকে পেলাম। যেখানে এই যে চল এক্সটা রয়েছে সেই এক্সের পাওয়ার কত রয়েছে, এক রয়েছে, তাহলে দ্বিঘাত হতে গেলে কত হতে হবে, এটাকে 2 হতে হবে। তাহলে এটা দ্বিঘাত আর হলো না, এটা হয়ে গেল একঘাত সমীকরণ। এই সমীকরণটা তাহলে কী হয়ে গেল, একঘাত সমীকরণ। তাহলে এ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেই সমীকরণটা দ্বিঘাত থাকবে না, সেটা হয়ে যাবে কি একঘাত সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা দেখো 2 নম্বর, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে না, এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে তাদের মধ্যে দেখতে হবে এই 1 2 3 4 চারটে প্রবলেম দেওয়া আছে, এদেরকে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই আকারে প্রকাশ করা যায় কিনা দেখতে হবে, তাই তো, মানে এই আকারে প্রকাশ করা বা লেখা যায় কিনা সেটা দেখতে হবে। তা প্রথম যে প্রবলেমটা দিয়েছে, ধরো 1 নম্বরের প্রবলেমটা, সেটা কি আছে, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। এখানে দেখো বলে দিয়েছে এক্সটা নট ইকুয়াল টু জিরো, মানে এক্সটা জিরো হবে না, কেননা যদি জিরো হয়ে যায় 1/0 সেটা কিন্তু আর হচ্ছে আমাদের নির্ণয় করা যাবে না। ওকে, না আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে সেই জন্য হচ্ছে কি এখানে বলে দিয়েছে যে এক্সটা নট ইকুয়াল টু জিরো। এখন দেখো এরকম সমীকরণটা যে দেওয়া আছে, এই সমীকরণটাকে আমি যদি এই আকারে নিয়ে আসতে চাই তাহলে এই নিচের এক্সটাকে আমি কাটার চেষ্টা করব। ওকে, তাহলে নিচে এক্সটাকে কাটার জন্য কি করব, প্রত্যেকটা টার্মকে আমি এক্স দিয়ে গুণ করব। দেখো একে গুণ করছি, গুণ করলে এক্স ইন্টু এক্স, মাইনাস ওয়ানটাকে গুণ করছি ওয়ান ইন্টু এক্স, প্লাস ওয়ান বাই এক্সটাকে গুণ করছি ওয়ান বাই এক্স ইন্টু এক্স ইকুয়াল টু সিক্সটাকে গুণ করছি সিক্স ইন্টু এক্স। করলে আবার কী পাচ্ছি, করলে পাচ্ছি দেখো এখানে এক্স আর এক্স গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান ইন্টু এক্স করলে মাইনাস এক্স, এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, গেলে প্লাস ওয়ান ইকুয়াল টু এদিকে কত আসছে সিক্স এক্স। ওকে, বা এবার এটাকে যদি একটু সাজাই, এদিকে এক্স স্কোয়ার আছে, এদিকে মাইনাস এক্স আছে আর প্লাস ওয়ান আছে। ওকে, এই সিক্স এক্সটা যদি আমি বাঁদিকে নিয়ে চলে আসি, ও প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো। ওকে, বা এক্স স্কোয়ার ও একটাই রয়েছে, এখানে আর কোথাও এক্স স্কোয়ার নেই। এবারে দেখতে পাচ্ছি এখানে মাইনাস এক্স আছে আর এখানে মাইনাস সিক্স এক্স আছে, তা যখন দেখবে যে দুটোতেই মাইনাস বা দুটোতেই প্লাস মানে একই চিহ্ন আছে, তখন সেইগুলোকে যোগ করতে হবে, আর তাদের আগে বা সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসাতে হবে। দেখো এর আগে কি মাইনাস আছে, এর আগে মাইনাস, তাহলে মাইনাস লিখলাম। এবার এখানে মাইনাস এক্স মানে ওয়ান এক্স একটা এক্স আছে, আর এখানে হচ্ছে কি মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস ছটা এক্স আছে, তাহলে ছটা আর একটা সাতটা, তাহলে সেভেন এক্স, আর প্লাস ওয়ান পড়ে থাকছে, প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো।
ওকে, তাহলে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এটাকে দেখো আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারলাম। যেখানে এক্স স্কোয়ারের সহগ এ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কে আছে 1, তার মানে এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এ ইকুয়াল টু 1। এক্সের সহগ বি, তাহলে বি ইকুয়াল টু কত দেখি, বি ইকুয়াল টু এখানে এক্সের সহগ কি -7, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে -7। এখানে সি এক্স বর্জিত সংখ্যা, তাহলে সি ইকুয়াল টু এখানে এক্স বর্জিত সংখ্যা 1 আছে, তাহলে সি ইকুয়াল টু 1। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারলাম। ওকে, একইভাবে তোমরা এই দুইয়ের যে অঙ্কটা আছে, দুইয়েরটা করবে। ওকে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেবো। ওকে, কেন দেখো এটাও এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, তাহলে নিচে কি এক্স আছে, তাহলে এক্স দিয়ে সব কটাকে গুণ করবে, করে দেখবে যে সেটা আগে দ্বিঘাত আসছে কিনা। যদি দ্বিঘাত আসে তারপরে তাকে তোমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এবারে দেখো এই 3 নাম্বারটা যেটা আছে, 3 নাম্বারটা, সেখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই রুট থাকলে কি করবে, ওকে, রুট থাকলে কি করবে, ওই রুটটাকে একদিকে রাখবে আর বাকিগুলোকে আর একদিকে রাখবে। ওকে, তাহলে দেখো আমি অঙ্কটা প্রথমে তুলছি, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন দেখো এখানে এই রুট মানে সহজে সংখ্যাটা রয়েছে বা যে রাশিটা রয়েছে সেটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসছি আর বাকিগুলো এদিকে রাখছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2টা থাকছে আর 6 রুট এক্সটা এদিকে চলে যাচ্ছে, 6 রুট এক্স। ওকে, এবারে রুট তোলার সময় সবসময় আমাকে কী করবে, বর্গ করতে হবে। ওকে, তাহলে আমি দুদিকে বর্গ করব, তাহলে এদিকে আছে আমার এক্স স্কোয়ার প্লাস 2 তার বর্গ করছি, আর এদিকে আছে 6 রুট এক্স তার বর্গ করছি। করলে দেখো কি আসছে, সরি, এখানে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে। ওকে, ফেলতে গেলে কী হচ্ছে, এ তার স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2, বি মানে কি, বি মানে 2, তাহলে এ মানে এক্স স্কোয়ার, বি মানে 2। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি হলো, এবার প্লাস বি স্কোয়ার, বি মানে কত 2 প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এই টার্মটাকে আমরা কি করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেললাম। এবারে এটাকে করব, দেখো 6 আর রুট এক্স দুটো গুণে আছে, যখন গুণে থাকে আর স্কোয়ার হয় তখন দুটোরই স্কোয়ার করতে হয়। তাহলে 6-এর স্কোয়ার করলে কত, দেখো 6-এর স্কোয়ার হলে 36, আর রুট এক্সের স্কোয়ার করলে হচ্ছে এক্স। ওকে, সবসময় জানবে যা রুট থাকবে তার স্কোয়ার করলে সেটাই পাবো। তাহলে রুট এক্সের স্কোয়ার করলে এক্স, যদি রুট 2 স্কোয়ার করি তাহলে রুট 2 স্কোয়ার করলে হচ্ছে 2। এই ব্যাপারটা যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয় আমাকে কমেন্টে জানাবে, এই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। ওকে, আচ্ছা, এবারে দেখো এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার, তাহলে কী হবে, এক্স স্কোয়ারের কত আমরা সূচকে শিখেছ, এক্স স্কোয়ারের স্কোয়ার, তার মানে এই দুটো কি গুণ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 4, তাহলে এক্সের পাওয়ার হচ্ছে 4 প্লাস, প্রথমে সংখ্যাগুলো গুণ করি, 2 আর 2 গুণ করলে কত 4 পাচ্ছি, আর এক্স স্কোয়ার পাশে বসে যাচ্ছে। তারপরে 2-এর স্কোয়ার করলে কত, 2-এর স্কোয়ার করলে 4 পাচ্ছি, আর 36x রয়েছে ওদিকে, ওকে এদিকে নিয়ে চলে আসছি, -36x ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার কি পাচ্ছি, দেখো এবার পাচ্ছি x টু দ্য পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার, আর এই -36xটা আগে লিখছি, -36x আর প্লাস 4 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই সমীকরণটা পাচ্ছি। এখন এই সমীকরণটা কি দ্বিঘাত হবে, কেননা দেখো এখানে যেটা নিয়েছি আমরা, এই যে চলরাশি এক্সটা আছে, এক্সের সবচেয়ে বেশি পাওয়ার দেখো 4 আছে, তাহলে 2 থাকলে তবে দ্বিঘাত, তাহলে এটা দ্বিঘাত হচ্ছে না, আর যেহেতু দ্বিঘাত হচ্ছে না তাহলে এটাকে এই আকারে প্রকাশ করার প্রশ্নও আসছে না। ওকে, আচ্ছা,
তাহলে এইভাবে তোমরা হচ্ছে কি বাকি তাহলে এখানে দুটো অঙ্ক থাকলো, এই 2 নাম্বারটা আর 4 নাম্বারটা, এই দুটো চেষ্টা করবে। ওকে, তাহলে পরের ভিডিওতে আরও অনেক অঙ্ক নিয়ে বা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত তাহলে থাকলো, এবং তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের যে ডাউট সেই ডাউটটাকে ক্লিয়ার করব। ওকে, থ্যাংক ইউ।